আজ তোমাদের সাথে শেয়ার করবো সানার অরূপ কাকাইয়ের বিয়ের ব্লগ। বিয়ের দিন সকাল থেকে রাত অবধি, শুধু রাত অবধি কেন, পরের দিন সকাল অবধি আমরা কী কী করেছি সব কিছুই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। আমরা সকালবেলায় গায়ে হলুদে যাওয়ার জন্য একদম পুরো রেডি, দেখতে পাচ্ছ বাড়ি থেকে সবাই মিলে রেডি হয়ে এসেছি। এবার জল ছুঁইতে যাওয়া হচ্ছে, সবাই মিলে ব্যান্ডের তালে তালে হেভি কিন্তু নাচ করছিল, তার সাথে আমাদের সানাও কিন্তু বেশ নাচ করছিল, দেখবে তোমরা, দেখো তো। সারাটা রাস্তা মোটামুটি সবাই মিলে নাচতে নাচতে আমরা পৌঁছে যাচ্ছি আর কি, যেখানটায় আর কি পুকুরটা ওখান থেকে বেশ খানিকটাই দূর আছে, মোটামুটি 1 কিলোমিটার হতে পারে। তো ওখানটায় মোটামুটি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে। আর আমাদের দেখতেই পাচ্ছ চেনা পরিচিত সবাই বন্ধুবান্ধবরা আছে সবাই মিলে। আর এখানে জল ছোঁয়া হচ্ছে আর সবাই মিলে এখানে ওয়েট করা হচ্ছিল। আর সেই ফাঁকে সানার ছোট্ট ভাই মিলে চলে গেছে পার্কে। এই যে দেখতে পাচ্ছ যে গোল গোল ঘুরে এই আর কি এই রাইডটা করতে গেছিলো ওরা দুজন মিলে। আর দুজনে ভীষণ পরিমাণে এনজয় করেছে ওইখানটায়। আর গায়ে হলুদ থেকে এসে ওদের বাড়িতে ফিরে আমরা সবাই মিলে বেশ নাচানাচি করছিলাম, দেখতেই পাচ্ছ গানের তালে তালে। কপিরাইট আসবে সেই জন্য আমি অরিজিনাল ভয়েসটা দিলাম না ভিডিওতে। আমরা যে শুধু নাচ করছিলাম তাও কিন্তু নয়, তার সাথে সাথে দেখতে পাচ্ছ তো ভিডিওগ্রাফার কত সুন্দর সানার ছোট্ট ভাইয়ের ভিডিও করছে, সাথে আমাদেরকেও। আর এদিকে দেখতে পাচ্ছ অরূপ রীতিমতন দাঁড়িয়ে গেছে। আমাদের এখানে গায়ে হলুদের সেট আপ রেডি হয়ে গেছে পুরো, তো গায়ে হলুদ হবে। ততক্ষণে আমরা একটু ওয়েট করছিলাম কখন গায়ে হলুদটা হবে, তার কারণ গায়ে হলুদ হওয়ার এক অনেক রিচুয়ালস আছে, ওরা সেই রিচুয়ালসগুলো পালন করার জন্য আর কি ওখানটায় দাঁড়িয়েছিল সবাই মিলে। তো রিচুয়ালসগুলো অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমরা সবাই মিলে অংশগ্রহণ করেছিলাম রিচুয়ালসে। তো সবাই মিলে বেশ আনন্দ মজা হয়েছিল। আর প্রচুর ফটোশ্যুট ভিডিও শ্যুট যেহেতু হয়েছিল, একটু রিচুয়ালগুলো হতে টাইম লাগছিল। চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম অরিজিনাল গানের লিরিক্সটা। এবার চলো রাতের ভিডিওতে। আমরা বিয়েবাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়েছি, যেহেতু বরকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের উপরে, সেই কারণে। তো চলো বিয়েবাড়ি যাওয়া যাক। বিয়ে করে ফিলিং কেমন, মানে সরি বিয়ে করার আগে ফিলিং কিরকম এটা পরে বলবো, বিয়ে করার পরে। আচ্ছা এখন বল। আমাদের বড় গাড়ি চালাচ্ছে বড় বন্ধু, মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় আর বিয়ের দিন আমার জ্বর এসেছিল। সানার পাপার কথা শুনে তো আমার বেজায় হাসি পেয়েছিল। ওর নাকি ইতিহাস পরীক্ষাতে আর বিয়ের দিনকে দুদিন নাকি জ্বর এসেছিল, ভগবান। তো যাই হোক, ব্যান্ডার পার্টির তালে তালে আমরা ওখানে পৌঁছে গেছি, নাচতে আমরা লেগে গেছি অলরেডি, গাড়ির মধ্যে বসে রয়েছি, বেরোতে পারছি না, বলছে বর না বেরোলে রেখে আমাদেরকে বেরোনো যাবে না, এরকম একটা ব্যাপার। তো অনেকক্ষণ আমরা গাড়িতে ওয়েট করছিলাম, কারণ ওদের বরণ করতে একটু লেট হয়েছিল সেই কারণে। তো সানা আর আমরা প্রচণ্ড পরিমাণে গাড়ির মধ্যে বসে বসে এনজয় করেছি, দেখতে পাচ্ছ তোমার ভিডিওতে। আমরা নাচানাচি করছিলাম ব্যান্ডার পার্টির তালে তালে। এদিকে বরকে বরণ করার পরে আমরা মোটামুটি গাড়ি থেকে বেরিয়ে গেলাম। সানাকে বললাম না এবার আমাদের বেরোনোর পালা, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই চারিদিকটা একটু ঘুরিয়ে। আমরা এখান থেকে এন্ট্রেন্স নিয়েছি, আর ওইখানটা একটা বর বসার জায়গা করেছিল। ভেতরটা প্রচণ্ড পরিমাণে ভিড় থাকায় আমি ভালোভাবে ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি। তো আমরা চলো ফার্স্ট ফ্লোরে যাই। এই গ্রাউন্ড ফ্লোরে বসানোর জায়গা করেছিল প্রথমে। তো এইখানটায় সানার উজ্জ্ব দাদার সাথে সানা বসে গেছে, এদিকে সানা বসে বসে একটু পকোড়া খেয়ে নিল। আর ওইদিকে বউ বসার জায়গা, আর এদিকে বর আর কি বিয়েতে বসে গেছিলো। তো বউ বসার জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, বউকেও দেখিয়ে দিলাম তোমাদেরকে। কেমন লাগছে বউকে তোমরা কমেন্টে জানাবে অবশ্যই। আর সানা আমাদের সবাইকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না। এ দেখো, দেখতে পাচ্ছ সানা আমাদের। তো বউয়ের সাথে আমরা কিছু ছবি টবি তুলে নিলাম ওইখানটায় বসে। ছবি টবি তোলা কমপ্লিট হয়ে যাওয়ার পর সানা আমাদের ওইখানে পাশে একটা ঘর ছিল, তো সেইখানটায় আমি সানাকে বসিয়ে দিয়েছি মোবাইলটা নিয়ে, কারণ সানার সময় যেহেতু কাটছিল না, কি করবো, সানা ঘ্যান ঘ্যান করছে। তো সেই জন্য সানাকে কার্টুন দেখতে বসিয়ে দিয়েছিলাম ওইখানটায়। তো ওইখানটায় সানার একটা কাকাই, সে আর কি সানার সাথে খেলা করছিল, তো সেটা আমি এখানে বিজি করে রেখে চট করে চলে গেছিলাম শুভ দৃষ্টি মালা বদল এগুলো দেখতে। এদিকে সানার পাপা কিন্তু পিড়ি ধরেছে, দেখতেই পাচ্ছ। তো চলো এটাকে তোমরা এনজয় করো। যেহেতু 7 পাকের ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেই জন্য আমি একটু ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ 7 পাকে ঘোরানো হচ্ছে এখানে। তো 7 পাক ঘোরানোর কমপ্লিট হওয়ার পর হচ্ছে যখন শুভদৃষ্টি মালা বদল হয়, সেই সময় বর বউকে তোলা হয়েছিল, সেই ব্যাপারটা তোমরা একটু দেখো।
আচ্ছা সুমন দা এবার দাঁড় করিয়ে দাও, অনেক টাকা নিয়ে ব্যাপার পারবে না। এবার দাঁড় করিয়ে দাও। হ্যাঁ, এবার দাঁড় করিয়ে দাও। দাদা তুমি এখানে দাঁড়াও, ওই পাশে দাঁড়াও। দাদা তুমি একটুখানি হালকা একটু সাইডে এসো। হ্যাঁ উঁচু করে ধরো। দিদি রেডি? রেডি তো সবাই? 3 2 1 গো। খোলো আস্তে 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 খোলো, পানের পাতাটা খোলো আস্তে আস্তে। ব্যাস শুভ দৃষ্টি তো কমপ্লিট, দেখতেই পাচ্ছ দুজনের শুভ দৃষ্টি হচ্ছে। আর এদিকে ফুল ছোড়াছড়ি ব্যাপারটাতে দেখো কত এনজয় করা হচ্ছিল, সবাই মিলে বেশ হাসি ঠাট্টাও করা হচ্ছিল ভালো। দেখি গায়ে কত জোড়া চাপড় না, একদম জোড়া। তোমরা কিভাবে নেবে তোমরা দাও। এদিকে বিয়ের মোটামুটি সব কিছু রিচুয়াল শেষে সিঁদুরদানও হয়ে গেল, তোমাদেরকে সিঁদুরদানের ভিডিওটা দেখালাম। তো চলো বিয়ে সম্পন্ন হলো। এই যে ভাই দেখো কি সুন্দর ধুতি পাঞ্জাবি, এ কি খুলে ফেলেছে কেন? এ কি নাচ করো। মুরগি নাকি? কি কথা? ওখানে কোথায় দেখো কি দেখছো? তুমি কার্টুন দেখছো? তুমি কি কার্টুন দেখছো? হ্যাঁ বলো। তুমি মায়ের মতন দেখতে? হ্যাঁ একদম, এটা তো পুরো মায়ের মতন দেখতে, তাই তো? আর সানা তুমি মুখে হাত দিয়ে কি দেখছো? সবার ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু আমার আর সানার ভিডিও তো তোমাদেরকে দেখানোই হয়নি। তাই ভাবলাম ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করে সানার আর আমার কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি। সানাকে তো আবার পরেক্ষণে বাড়ি দিয়ে আসতে হবে, সেই কারণে একটু ভিডিও করে নিয়েছিলাম। এদিকে সানা কিন্তু সানার উজ্জু দাদার সাথে মন দিয়ে বসে বসে, দেখতেই পাচ্ছ কিরকম ভিডিও দেখছে। টাটা করে দাও। ও বাবা, ও বাবা, থ্যাংক ইউ দিতে তোমাকে। আলে বাবা রে, তুমি দিয়েছো? চলো টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। আমরা বাড়ি যাচ্ছি। টাটা করে দাও। টাটা। বিয়ে হোক, সানাকে বাড়ি দিয়ে আসি। তুমি নাচ করছো? বাহ, বিয়ে বাড়িতে কোনো কথাবার্তা নেই, এখানে এসে নাচ হচ্ছে বাপ মেয়ে। তারপর সানার পাপা আর আমি মিলে সানাকে বাড়ি দিয়ে এসেছিলাম। সানা যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছিলো, সেই জন্য সানাকে বাড়ি দিয়ে এসে আমরা খেয়ে আবার সানাকে আনতে গেছিলাম বাড়িতে, যেহেতু বাসর রাত জাগতে হবে তাই। ভালো তো উইশ করতে পারিনি ও তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। রাত 1:30 বাজে, এখন উইশ করছি। চলো, আর বাসর রাত জাগতে হবে। ঘুমোই কাদা, আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি সানাকে। চলো বাবা, কোলে করে নিয়ে যাচ্ছি। সানাকে আর টেনে নিয়ে যেতে হতো না, যদি না সানা আমাকে ছাড়া রাতে থাকতে পারতো। সানা যেহেতু আমাকে ছাড়া রাতে থাকতে পারে না, সেই জন্য ওকে নিয়ে যেতে হলো বাসরাত জাগার জন্য। তোমাদেরকে আর বাসরাতের কোনো ভিডিও দেখালাম না, তার কারণ সেই সময় আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি অত রাত্রে। তো আমরা সবাই মিলে খুব আনন্দ মজা করেছিলাম রাতে। আর ডাইরেক্ট তোমাদেরকে সকালবেলার ভিডিও দেখাচ্ছি। ব্যাঙ্কোয়েট থেকে আমরা বর বউকে নিয়ে ওদের বাড়িতে ড্রপ করতে যাচ্ছি। তো ওদের ওখানটায় আর কি মানে বিদায়ের যে অনুষ্ঠানটা, সেটা কমপ্লিট হওয়ার পর, রিচুয়ালস হওয়ার পর আমরা আবার ওদেরকে নিয়ে ওদের মানে ছেলের বাড়িতে ড্রপ করব। কাছাকাছি বাড়ি ওদের, তো ড্রপ করে তারপরে দেন আমরা বাড়ি যাব। দেখতেই পাচ্ছ সবার অবস্থা খুব খারাপ, কারণ সারা রাত না ঘুমিয়ে রীতিমতন আমরা ঢুলছি, ঠিক আছে। তো ওদের বাড়িতে এখানে রিচুয়ালসগুলো সব কিছু কমপ্লিট হওয়ার পর আমরা আর কি সকালবেলাতে পৌঁছে গেলাম ছেলের বাড়িতে। তো এইখানটায় নামানো হচ্ছে বউকে, আর এখান থেকেই আর কি বউকে বরণ করা হবে। তো তোমাদেরকে ভিডিওগুলো সব কটাই শেয়ার করলাম। এবার বউ ভাতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। স্টে টিউন অন নেক্সট বউ ভাতের ভিডিও। টাটা।